দেখো, আমি এই এমএস ওয়ার্ডটা ওপেন করছি। এখন দেখো, আমি এখান থেকে ওপেন করতে পারি, আবার এখান থেকেও অনেকগুলো খোলা হয়েছে, এগুলো আমরা মুছে দিই। আমরা এখান থেকেও খুলতে পারি, আবার এই স্টার্ট বাটনে এসে এখান থেকেও আমরা মাইক্রোসফট ওয়ার্ড পেতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড এইখানে স্টার্ট বাটন কই? এই যে এইটা, কোনটা? এই যে এইটা, এইখানে এটা একটা স্টার্ট বাটন। এখানে আসে এটা ক্লিক করবা, ক্লিক করলে চলে যাবে, আবার ক্লিক করলে আসবে। এভাবে স্ক্রল করবা, মাউস স্ক্রল করলে নিচে আসবা। নিচে আসার পরে এখানে দেখো, এই যে মাইক্রোসফট অফিস, এই দেখো মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস মানে এই অফিসের ভিতরে অফিসিয়াল যত কাজ করা হয় এই মাইক্রোসফট অফিস দ্বারা করা হয়। ঠিক আছে, এই অফিসের ভিতরে কি কি আছে দেখো। এই মাইক্রোসফট অফিসে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে মাইক্রোসফট এক্সেল আছে, মাইক্রোসফট এক্সেল আছে, মাইক্রোসফট অ্যাক্সেস আছে, মাইক্রোসফট ওয়ার্ড আছে। এই দেখো মাইক্রোসফট ওয়ার্ড আছে, অনেক কিছুই আছে। ঠিক আছে, আমাদের যেটা যেটা দরকার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে, এই যে। ঠিক আছে, আমাদের এইগুলোই বেশি দরকারি। তো আমাদের এখানে আমি যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে চাই, তাহলে এই মাইক্রোসফট ওয়ার্ড ক্লিক করব। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করব। এখন দেখো, আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম নাকি। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা কিভাবে নিলাম আমি আবার দেখাই। ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে নতুন করে আমি তোমাকে দেখাই। ঠিক আছে, এমন সব আমি ক্লোজ করে দিলাম, সব ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি কোনখানে যাব, এখান থেকেও আনতে পারি। এই একটা ক্লিক করার সাথে সাথে এসে গেছে, এখানে আমরা ক্লোজ করে দেব, ক্লোজ করে দিলাম। আবার এখান থেকেও আনতে পারি। স্টার্ট বাটনে গেলাম, স্টার্ট বাটনে গিয়ে এই মাইক্রোসফট অফিসে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড কই, এই ওয়ার্ড, এই যে ওয়ার্ডের মনোগ্রাম ডাব্লিউ, মাইক্রোসফট ওয়ার্ড 2010, এখানে একটা ক্লিক করলাম, সাথে সাথে ওপেন হয়ে গেল। এখন দেখো এটা একটা ক্লোজ ক্লোজ করে দিই, ব্যাস আমাদের। বুঝতে পারছো কিভাবে মাইক্রোসফট অফিস ওপেন করবা? এরপরে আরও পন্থা আছে, এখানে লিখে টাইপ করে মাইক্রোসফট ওয়ার্ড লিখে সার্চ করে এখানে এন্টার করলেও মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা যায়। যাক, আমরা যতটুকু জেনেছি তাতেই হবে। এখন এখানে কি কি কাজ আছে? এখানে ফাইলের কাজ আছে, হোমের কাজ আছে, ইনসার্টের কাজ আছে, হ্যাঁ, পেজ লেআউট, অনেক কিছু আছে। এখন আমি ফাইলে কি আছে, ফাইলে মনে করো সেভ করা যায়, এই সেভ এস ওপেন করা যায়। মনে করো একটা ফাইল সেভ করা দরকার, তুমি সেভ করতে পারো, সেভ অথবা সেভ এস দিয়ে তুমি সেভ করতে পারো। মানে পরবর্তীতে তুমি সেইটা আবার জানি খুললে কাজ করতে পারো, পরবর্তীতে সেটা ওপেন করিয়ে কাজ করতে পারো। এই ওপেন দিয়ে কী করে, ওপেন দিয়ে কী করে, যে ফাইলটা তুমি সেভ করে রাখছো, মনে করো কালকে বা পরশু বা 4-5 দিন আগে বা 5 বছর আগে বা 1 বছর আগে যে ফাইলটা তুমি সেভ করে রাখছো, সেটা ওপেন করার জন্য এখান থেকে এই ওপেনে ক্লিক করলে তুমি খুঁজে পাবে। যেমন মনে করো তুমি কোন ড্রাইভে রাখছো সেটা একটু খেয়াল করতে হবে। সেটা সেখানে গিয়ে এভাবে ওপেন করে সিলেক্ট করে ওপেন করবা, তাইলেই সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। এখন দেখো, আমরা ফাইলের কাজটা দেখলাম, ঠিক আছে। এখন দেখো,
এই যে নিউতে ক্লিক করলে আমরা নতুন একটা পেজ পাবো। নিউতে ক্লিক করলে আমরা নতুন পেজ পাবো। প্রিন্টে ক্লিক করলে আমরা প্রিন্ট করতে পারবো। প্রিন্টারে এই যে মনে করো আমি এখানে অনেকগুলো দেওয়া আছে, এই সেভ করা অনেকগুলো ফাইল দেওয়া আছে, আমি একটা ফাইল ওপেন করি। এই ফাইলটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমি এখানে গিয়ে এই প্রিন্টে চাপ দেবো, তাহলে কি এটা প্রিন্ট হবে। ব্যাস, ঠিক আছে। এখন দেখো, আমি ওটা পরে দেখাবো, সেভের বিষয়টা আমি পরে দেখাবো। আমি হোমে যাই, হোমে গিয়ে আমি এটাকে সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করব। কন্ট্রোল মাউস চেপে ধরে এখান থেকে সোজা উপরের দিকে টেনে আনলে সব সিলেক্ট হয়ে যাবে। অথবা আমি কন্ট্রোল এ প্রেস করলে সব সিলেক্ট হবে। কন্ট্রোল এ প্রেস করলে সব সিলেক্ট হবে। দেখো, কন্ট্রোল এ প্রেস করলাম, সব সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি ডিলেটে প্রেস করি, সব ডিলিট হয়ে গেছে। ডিলেটে প্রেস করার সাথে সাথে কি ডিলিট হয়ে গেছে। কিবোর্ড থেকে ডিলিট। এখন কন্ট্রোল জেডে প্রেস করলে আবার আসবে। এটা হইলে কি, কন্ট্রোল জেডে প্রেস করার সাথে সাথে সব চলে আসবে। আবার কন্ট্রোল জেডে প্রেস করে নিয়ে আসলাম, আর কন্ট্রোল এ প্রেস করলে কি হইলো আবার, এটা কন্ট্রোল জেড প্রেস করলে চলে আসবে। এখন আমি এটা ডিলিট করে দিই, ঠিক আছে। এখন দেখো, আমরা এখানে এই হোমেই অনেক কাজ আছে, এইগুলো না শিখে অন্যগুলো শেখা যাবে না। আগে আমরা হোমের কিছু কাজ শিখি। যেমন মনে করো, হোমে এর লেখা পরিবর্তন করা যায়। যেমন মনে করো, এখানে কি লেখা যায়, বিভিন্ন লেখা যায়। এখন এই লেখাটাকে একটু বড় করব। কিভাবে বড় করব, এইটা দিয়ে আমরা বড় করব। এখন মনে করো এই লেখাটাকে বড় করলাম, ঠিক আছে। কিন্তু আমরা কিবোর্ড থেকে বড় করতে পারি। কিবোর্ড থেকে কিভাবে, কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট, আবার কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, এভাবে প্রেস করলে বড় হবে। আবার কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট চাপ দিলে ছোট হবে, দেখছো। আবার কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট চাপ দিলে বড় হবে। এখন দেখো, আবার এখান থেকে তুমি ফন্ট চেঞ্জ করতে পারো। যেমন টাইমস নিউ রোমান, আমি এটাকে লিখতে পারি। কি লিখতে পারি, যেমন মনে করো, আই এম কাজী কাজী শাহনেওয়াজ। I am a professional, 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 graphic, graphic designer। দেখো, এখন আমি লেখাটা কি লিখলাম, একে আমি বোল্ড করতে পারি। দেখো, বি দিয়া বোল্ড করতে পারি, আবার বি দিয়া বোল্ড দূর করতে পারি, আবার স্বাভাবিক অবস্থা আনতে পারি। বিতে চাপ দিলে এই বোল্ড হবে।
বোল্ড হয়েছে না, মোটা হয়েছে। আবার বিতে চাপ দিলে আবার আগের মতো আসবে। আবার দেখো ইটালিকে চাপ দিলে এই ইটালিক আকারে হবে, আবার ইটালিতে চাপ দিলে আবার আগের মতো হবে। দেখো আন্ডারলাইনে চাপ দিলে, ইউতে চাপ দিলে আন্ডারলাইন হবে, সব আন্ডারলাইন হয়েছে। কিন্তু এগুলো করার আগে কি আমাদের এইভাবে সিলেক্ট করে নিতে হবে, এভাবে সিলেক্ট করে নিতে হবে, অথবা কন্ট্রোল এতে প্রেস করলেও সব সিলেক্ট হবে। কন্ট্রোলে, হ্যাঁ, কন্ট্রোল এতে প্রেস করলে সব সিলেক্ট হবে। আবার দেখো ইউতে চাপ দিলে আবার আন্ডারলাইন চলে যাবে। আবার দেখো ডিজাইন, ডিজাইন কিভাবে করব দেখো, এই লেখাগুলোকে আমি ডিজাইন দিতে পারি। যেমন মনে করো এই ডিজাইনটা দিতে পারি, এই লেখাগুলোকে আমি এই ডিজাইন দিতে পারি। আবার মনে করো ওই লেখাটা ভালো লাগে না, আমি এই ডিজাইনটা দিতে পারি, ঠিক আছে। কিন্তু এটা সিলেক্ট করে নিতে হবে, এইভাবে এভাবে সিলেক্ট করে নিতে হবে। এরপরে তুমি এখান থেকে আরও অনেক ডিজাইন আছে, এই কালারটা দিলাম, এটা নিতে পারো, ঠিক আছে। আবার এছাড়াও আরও ডিজাইন আছে, এখানে দেখো এই নিচে এই কালারটা নিতে পারো, ঠিক আছে। নিচে একটা শ্যাডো আসছে, নিচে কি একটা শ্যাডো আসছে, দেখো। এখন দেখো আমাদের হলো এটা, ঠিক আছে। এখন আমরা যদি এইটাকে কপি করি, তাহলে আমরা কিবোর্ড থেকে করলে কন্ট্রোল সি দিয়ে কপি করলে, আমরা এখানে যদি আনতে চাই তাহলে কন্ট্রোল ভি প্রেস করব। এই এটাকে আমরা কপি করে এখানে আনছি। আবার দেখো এইটাকে আমরা কন্ট্রোল এক্স দ্বারা কাট করলাম, কন্ট্রোল এক্স দ্বারা কি কাট করলাম, কিন্তু কাট করে আমরা এইখানে নিয়ে আসবো। দেখো কন্ট্রোল ভি, এই দেখো এইখানে চলে আসছে, ঠিক আছে। এখানে চলে আসছে। আবার দেখো কন্ট্রোল জেড প্রেস করলে আবার আগের অবস্থানে ফিরে যাবে। এখন দেখো আমি এইটা দিয়ে, এটার কাজ কি আর এটার কাজ কি, এইটা হইছে গ্রো ফ্রন্ট টুল, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি শ্রিঙ্ক ফন্ট। এখন তোমার যাইয়া এটা দিয়ে বড় করা যায়, এটা দিয়ে ছোটও করা যায়। এখন দেখো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট না করলে হবে না, সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব, ছোট হয়ে গেছে, দেখছো। আবার এখানে ক্লিক করলে বড় হবে, এখানে ক্লিক করলে কি দেখো কত বড় চাপ, বড় হয়েছে। এই দেখো এখানে একটা ক্লিক করলাম, সব চলে গেল। এখন দেখো আমি এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় আমি একে ছোট করি, একটু ছোট করলাম, ব্যাস গেল। এখন দেখো এই চেঞ্জ কেস, এটা কি চেঞ্জ কেস, এটা দিয়ে কি করা যায় মনে করো, আমি এটা সিলেক্ট করে দেখাই, এটা কি সিলেক্ট করলাম, এই দেখো আপার কেস মানে সব বড় হাতের, এখন আপার কেস অবস্থায় আছে, সব বড় হাতের অক্ষর না। এখন দেখো লোয়ার কেস দিই আমি, সব ছোট হাতের, সব কি ছোট হাতের। এখন আমি যদি এখান থেকে সেন্টেন্স কেস দিই, তাহলে এই সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে, সেন্টেন্স কেস দিলে আমাদের প্রথম অক্ষর তো বড় হওয়ার কথা, কিন্তু এই দেখো প্রথম অক্ষর বড় হাতের হয়েছে,
আমি তোমাকে এইটা করে দেখাই। এখান থেকে আমি এতটুকু সিলেক্ট করলাম। এটা কি একটা সেন্টেন্স, আই অ্যাম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। এখানে আমি এইটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটার প্রথম অক্ষর কি, আই না? আই কি বড় হাতের হয়েছে। এখন আমরা যদি এই সেন্টেন্স লোয়ার কেস দিই, সব ছোটো হাতের হয়েছে। এই দেখো আইও ছোটো হাতের হয়েছে। এখন যদি আমি এইখান থেকে সেন্টেন্স কেস দেই, তাহলে কি প্রথম অক্ষর বড় হাতের, প্রথম অক্ষর বড় হাতের হয়েছে, আর সব কি ছোট হাতের। দেখো সেন্টেন্স কেস মানে ওই প্রথম অক্ষর বড় হাতের না, আর এখানে কি সব ছোট হাতের, আর এটা হচ্ছে সব বড় হাতের। আপার কেস দিলে সব বড় হাতের হবে, লোয়ার কেস দিলে সব ছোট হাতের হবে, এবং সেন্টেন্স কেস দিলে প্রথম অক্ষর বড় হাতের হবে আর সব ছোট হাতের হবে। ব্যাস গেল। এখন তোমার দেখো কালার করা, এটাকে কালার করবা কিভাবে, এই কালার করলাম। আবার মনে করো এটাকে আমি হলুদ করতে পারি, হলুদ করলাম। এখন দেখো এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার করবো, এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার করবো কীভাবে, এই সিলেক্ট করলাম। আগে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই দেখো ব্যাকগ্রাউন্ড কালার করি কীভাবে, এই ব্যাকগ্রাউন্ড কালার করছি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার করছি। এখন কালার করছি কি ব্যাকগ্রাউন্ড। এখন দেখো আমরা এখান থেকে আমি এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে কাজ কি, মিডল, সব মিডলে আছে। আবার এখানে যদি চাপ দিই, এই পাশে সমান, ওই দেখো ওই সমান, এক পাশে ডান পাশে সমান হবে, ডান পাশে সমান হবে, দেখছো ডান পাশে সমান হবে। আবার দেখো এটা কি এ পাশে দিলে, হ্যাঁ বাম পাশে সমান হবে, দেখছো। আর এইটা দিলে দুই পাশ সমান হবে, দেখছো দুই পাশ সমান হবে। যেমন আমি একটু আরেকটু কপি করে দেখাই তোমার, আমি এই কপি করে দেখাই, এখানে পেস্ট করি, পেস্ট করি। এখন দেখো দুই পাশ সমান হয়েছে না, হয়েছে সমান। এখন দেখো এটা দিই, এটা দিলে এক পাশে সমান, এটা দিলে মাঝখানে, একেবারে লেখাগুলো কি মাঝখানে, দুই পাশে সমান হবে না কিন্তু মাঝখানে সমান হবে। দেখো সব মাঝখানে আছে, এটাও কি মার্জিনের মাঝখানে, এটা মার্জিনের মাঝখানে, এটা মার্জিনের কি মাঝখানে। আর এটা দিলে হবে কি এই পেজটা সমান হবে। এখন দেখো আমরা এখানে বুলেট আছে, এটা কি বুলেট পয়েন্ট। আমি যদি এই পাশে যদি কোনো পয়েন্ট দিতে যাই, যেমন মনে করো আমি এখানে একটা ফুল স্টপ দিলাম, এখানে একটা ফুল স্টপ দিলাম, এখানে একটা ফুল স্টপ আছে, এখানে একটা ফুল স্টপ দিলাম। হ্যাঁ এখন দেখো মনে করো আগে আমি একে একটু সিলেক্ট ছোট করি, ব্যাস দেখো এখন আমি মনে করি এটা কয়েকটা পয়েন্ট করি, এটা ফুল স্টপ, হ্যাঁ এটা ফুল স্টপ, এখানে একটা ফুল স্টপ দিই, ঠিক আছে ফুল স্টপ দিয়ে আমি এটা এন্টার করি। দেখো এখন এখানে আর কয়েকটা পয়েন্ট হয়েছে, পয়েন্ট হয়েছে না। এখন আমি এখানে বুলেট পয়েন্ট ফেলাবো কিভাবে, দেখো আমি একটা ক্লিক করছি সাথে সাথে বুলেট পয়েন্ট চলে আসছে, কিন্তু ফুল স্টপ থাকতে হবে, নাহলে কিন্তু বুলেট পয়েন্ট আসবে না। ফুল স্টপ না থাকলে বুলেট পয়েন্ট আসে না, সেই জন্য ফুল স্টপ আমি ফেলাইছি। আমি এখানে যদি এইটা যদি না দিয়ে অন্য কিছু দিতে চাই, কন্ট্রোল যেটা নিই ওটা জায়গা মতো এসে গেছে। এখন আমি যদি বুলেট না দিয়ে যদি অন্য কিছু দিতে চাই, এই যেমন রাইট দিতে চাই, রাইট এসেছে। আমরা যদি এই রাইট না দিতে চাই, যদি অন্য কোনোটা দিতে চাই, দেখো এইটা দিতে চাই তাহলে এইটা আসবে। এখন দেখো এখানে আরও আছে 1 2 3, হ্যাঁ তারপর তোমার যে এই যে অনেকগুলো আছে, যেটা ইচ্ছে সেটা দেওয়া যাবে, ব্যাস গেল ওটা। এখন দেখো এইটার কাজ কি, এইটার কাজ কি, এইটার কাজ হচ্ছে যে ডিক্রিয়েস ইন্ডেন্ট, ডিক্রিয়েস ইন্ডেন্টের কাজ কি, যেমন মনে করো আমি এটাকে সিলেক্ট করলাম, এটা ছোটো করে নিই, এটাকে ছোটো করলাম, ছোটো করে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট না করে কোনো কাজ করা যাবে না। সিলেক্ট করার পরে
আমি এই দেখো এই পাশে ক্লিক করলাম, আমি এটাকে একটা এন্টার করে নিই। এই আমি এ পাশে নিয়ে আসতে পারলাম। আবার যদি আমি এই পাশে রাখতে চাই তাহলে আমি এখানে ক্লিক করলে এদিকে চলে আসবে। আবার যদি এখানে প্রেস করি আস্তে আস্তে লেখাটা ডান পাশে চলে যাবে। যেমন এখানে সিগনেচার লেখাটার ক্ষেত্রে SIGNATURE সিগনেচার এটা যদি থাকে তাহলে এই লেখাটাকে আমি ডানে কিভাবে দেব, এই এখানে চাপ দিলে ডানে চলে যাবে, আর এ পাশে চাপ দিলে বামে চলে আসবে। আবার এখানে দেখো এখানে চাপ দেবা, এই চাপ দিতে থাকবা শুধু কোনখানে, এইখানে এখানে চাপ দিলে তোমার ডানে বামে চলে আসবে। এখন সিগনেচারটা তো এখানেই দেয় মানুষ নাকি, এই জন্য এখানে নিয়ে আসার জন্য এই টুলটা ব্যবহার করা হয়। এই উপর এখানে সিগনেচার দেয় মানুষ, হাতে সিগনেচার দেয়। যাক, এখন দেখো এটার কাজ শেষ। এখন আমরা এখানে রং করতে পারি, তারপর বর্ডার করতে পারি, এই পেজটার বর্ডার করতে পারি, এই পেজের মার্জিন করতে পারি, এই যে ইনসার্ট এই পেজ লেআউট এটা থেকে মার্জিন করতে পারি। অনেক কাজ আছে, এক ভিডিওতে দেওয়া সম্ভব না। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই আমার ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। ধন্যবাদ।